करके पाकिस्तान का विभाजन करवाया, बांग्लादेश बनाया। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের শাসনামলে ইন্দিরা গান্ধী অত্যন্ত সফল ও চতুর কূটনীতির মাধ্যমে পাকিস্তানের মধ্যে বিভাজন ঘটিয়েছিলেন এবং বাংলাদেশ সৃষ্টিতে মূল ভূমিকা রেখেছিলেন বলে আলোচনা উঠেছে। এই বিশাল ঐতিহাসিক ঘটনার পেছনে ইন্দিরা গান্ধীর একক ভূমিকা থাকা সত্ত্বেও তিনি কখনো রাজনৈতিক কৃতিত্ব দাবি করেননি বলে মন্তব্য করেছেন ইন্দিরা গান্ধীর নাতনি প্রিয়াঙ্কা গান্ধী। ভারতের সংসদে বিজেপির অপারেশন সিন্দুরের কৃতিত্ব নিয়ে বিতর্কের জবাব দিতে গিয়ে নিজের দাদি ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বন্দনা করেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা নিয়ে আগে থেকেই নানা ধরনের বিতর্ক রয়েছে। অনেকেই মনে করে ভারত মূলত সাহায্যের নামে নিজেদের আখের গুছিয়েছে এবং নিজেদের সুবিধা নিতেই দুই পাকিস্তানের ভেতরে ভাঙন সৃষ্টি করেছে। ইতিহাসবিদদের একটি বড় অংশ মনে করে কোনো রাষ্ট্র আন্তর্জাতিক রাজনীতিতে কেবল মানবিক আবেগের ভিত্তিতে সিদ্ধান্ত নেয় না, বরং নিরাপত্তা, কৌশলগত স্বার্থ, অর্থনীতি এবং আঞ্চলিক শক্তির ভারসাম্য এসবই পররাষ্ট্রনীতির মূল চালিকা শক্তি। সে অর্থে ভারতও সে সময় নিজেদের স্বার্থকেই সামনে রেখেছিল। দীর্ঘদিনের সেই বিতর্ককেই যেন এবার আরও উস্কে দিলেন প্রিয়াঙ্কা গান্ধী। আগে থেকেই চলা সেই বিতর্কের ধারাবাহিকতায় প্রিয়াঙ্কার এই মন্তব্য যেন এক ধরনের প্রমাণ হাজির করেছে। অনেকেই বলছে তার এই বক্তব্য আবারও মনে করিয়ে দেয় যে ইন্দিরা গান্ধী ভারতের লাভের জন্যই কৌশল করে বাংলাদেশকে আলাদা করেছিলেন। I think, and I personally think that most of the world believes this, so they may not be willing to say it out openly, that Pakistan as it existed can never be the same again. স্বাধীনতার ৫ দশকেরও বেশি সময় পর দুই দেশের সম্পর্ক কতটা ভারসাম্যপূর্ণ সেই প্রশ্ন বাংলাদেশের অনেকের মধ্যেই দীর্ঘদিন ধরে রয়েছে। সীমান্তে প্রাণহানি, অভিন্ন নদীর পানি বণ্টন, বাণিজ্য বৈষম্য, আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক নির্ভরতা এবং কূটনৈতিক সমতা নিয়ে নানা বিতর্ক সময়ে সময়ে সামনে এসেছে। এসব বিষয়ে এদেশের মানুষের মধ্যে আত্মমর্যাদা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ নিয়ে নতুন করে ভাবনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে অতীতের ইতিহাস নিয়ে গবেষণা ও বিতর্ক চলতেই পারে, কিন্তু ভবিষ্যৎ নির্মাণের দায়িত্ব বর্তমান প্রজন্মের। তাই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বিভাজন নয়, বরং আত্মবিশ্বাস, ঐক্য ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই বাংলাদেশকে এগিয়ে যেতে হবে। সঠিক ইতিহাস মেনে কোনো একক দেশের তাবেদারি থেকেও বের হয়ে আসার আহ্বান সবার। বাংলা এডিশন, ঢাকা।